গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার 26শে নভেম্বরের ভিডিও, মানে 27 তারিখ আমার বিয়ে হয়েছে, তো তার আগের দিন আইবুড়ো ভাত ছিল। তো এখানে বসে পড়েছি আমি আর আমার দাদা একটু ডেকোরেশন করতে। আর এই ডেকোরেশনটা না আমি ফেসবুক থেকে দেখেছিলাম, সেইটা নিয়েই আমি একটুখানি চেষ্টা করছি। কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যেহেতু অনেক দিনের, তো আমাকে এখন আপলোড করতে হবে। সেই গ্যালারিতে গিয়ে দেখলাম ভিডিওগুলো আছে, তো সেই জন্য আমি একটু এডিট করে পোস্ট করছি। যেইটুকুনি ক্লিপ নেওয়া আছে, কিন্তু সবাই যে কতটা ব্যস্ত থাকে সেটা সেই সময়টা আসলেই বোঝা যায়। অনেক আগে থেকে ভেবেছিলাম এই করব সেই করব, বাট সেগুলো আর হয়ে ওঠেনি। আমার কাছে আমি শুনতাম, কিন্তু আমার যখন দিনটা এসেছে আমি তখন বুঝতে পেরেছি। যাই হোক, ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি আর আমার দাদা ডেকোরেশন করছি। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমার বোন হাতে আগেই মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে। আমি ওকে আমার হাত দেখিয়ে বলছি, দেখ আমার বিয়ে, তুই এখনো আমার হাতে মেহেন্দি পড়ানো শুরু করলি না, এদিকে তুই নিজেই পড়ে নিলি। আচ্ছা, তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি ও কিন্তু অনেক সুন্দর মেহেন্দি পড়ায়। তোমরা যদি ওর কাছে কেউ মেহেন্দি পড়তে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এদিকে আমাকে আলতা পুড়িয়ে দিচ্ছিল, আর ওর নিজের হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে। মানে আইবুড়ো ভাতের আগের দিন ডান হাতে পড়েছে আর আইবুড়ো ভাতের দিন বা হাতে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মাটির থালি সেটটা আছে, তো এইটারও ডিজাইন ও করেছে। তোমরা যদি নিজেদের স্পেশাল দিনগুলোকে আরো স্পেশাল করতে চাও, ওর সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাকে এখন আইবুড়ো ভাত দেওয়া হয়েই গেছে। যে বিয়ের আগের দিন বাড়িতে তো অনেক লোকজন চলে এসেছিল, আমার দিদিরা, মাসিরা, তো সবাই চলে এসেছিল। আর এখানে সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল। তো ফার্স্টে আমার বাবা চলে এসেছে। এই যে তারপর চলে আসলো আমার মা। এটাই ছিল আমার মায়ের কাছে লাস্ট আইবুড়ো ভাত খাওয়া। তো অনেকটাই কষ্ট হচ্ছিল, যাই হোক একটা আনন্দও ছিল, বিয়ে বিয়ে বলে কথা। আস্তে আস্তে এটা ভালো লাগে, মানে যখন বিয়ের দিনটা চলে এসেছিল না, তখন একটু মনটাও খারাপ হয়ে যাচ্ছিল যে এই যে সবাইকে ছেড়ে চলে যাব, মানে বাড়ির মানে যারা কাছের মানুষ আছে তাদেরকে ছেড়ে চলে যাব। তো যাই হোক, কিছু করার নেই, বিয়ে তো সব মেয়েদেরই করতে হবে। মানে সেটা যত কষ্টই হোক না কেন, সবাইকেই তাদের নিজেদের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতেই হবে। তো যাই হোক, এই যে এখানে চলে এসেছিল আমার জেঠিমা, আমাকে এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। আমার জেঠু সেই মুহূর্তে উপস্থিত ছিল না। তারপরে এই যে আমার দিদি চলে আসলো, সবার কাছ থেকে আশীর্বাদ নিতে খুব ভালোই লাগছিল, সবাইকে প্রণাম করছিলাম। এই যে এসেছিল আমার মামা, তারপরে আমার দাদারাও আমাকে আশীর্বাদ করেছিল। সো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দাদা মানিব্যাগ থেকে টাকা বার করছে। ও তার আগে আমাকে একটা ছোট্ট 1 টাকার কয়েন দিয়েছে, আর এখানে একটা 100 টাকার নোট দিয়েছে। মানে 101 টাকা দিয়েছে, তাও ছোট্ট 1 টাকার কয়েন। হচ্ছে দাদার কাছ থেকে আমার আশীর্বাদ পাওয়া। যাই দিক না কেন, মানে জিনিসটা বড় কথা না, আমাকে আশীর্বাদ করেছে, এটাই অনেক বড় পাওয়া, আর কিচ্ছু চাই না। আর এই যে আমার আরেক দাদা, এই দাদাও আমাকে আশীর্বাদ করেছে, যে আমাকে অনলাইনে টাকা দিয়েছে। সো গাইস, এখন তো অনলাইনের অনেক সিস্টেম আছে, তো যাই হোক ভালোই হয়েছে। তো আমাকে যেই দাদা বলেছে অনলাইন দেবে, এদিকে আমার ফোনে যেহেতু ভিডিও হচ্ছিল, বোন বলছে এনে দিই, আমার ফোন নে, আমার ফোন নে। তো এইগুলোই আমরা একটা ছোট্ট মজা করেছিলাম। তো আমার ফোনেই দিয়েছিল, পরে টাকাটা অনলাইনে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আগে দাদাকে প্রণামটা সেরে নিই। এদিকে দাদা দেখতেই পাচ্ছ অনলাইনে 101 টাকা দিয়ে দিয়েছে। তো এবার আমি খাওয়াটা তাড়াতাড়ি শুরু করি। এদিকে আমাকে শাখা পড়াতে চলে এসেছিল, তো যার জন্য আমি একটু তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। সো গাইস, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে চলে এলো মেহেন্দির ভিডিও, আর মেহেন্দির থালাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর বোনের সাথে এরকম ছোট্ট একটা ভিডিও করেছিলাম, এরকম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বিয়ের, মানে সেটার জন্য আমার খুব মন খারাপ, মানে টাইমই ছিল না, এত বিজি ছিলাম। তো এটা হচ্ছে আমার মেহেন্দি লুক। আমার মেহেন্দি লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার আইবুড়ো ভাতের যে লুকটা ছিল সেটাও কিন্তু আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।